নিয়ে কথা বলবো। যে মা আমাদেরকে 10 দিন 10 মাস গর্ভে ধারণ করছে, সেই মাকে নিয়ে আজকে কথা বলবো। যেমন আমাদের মা আমাদের জন্য কত কষ্ট করে, বাবা কত কষ্ট করে ছেলেটাকে, মানে বাবা মা ছেলের সাথে এত মিল ছিল, এত মহাব্বত ছিল। আজকে দেখেন, একটা ছেলেকে যখন লেখাপড়া করিয়া মানুষ করে, উচ্চ শিক্ষিত করে, তখন ছেলেটার যখন বয়স হয়ে যায় বিয়ে শাদী করার জন্য, তখন ছেলেটাকে বিয়ে করায় মায়, বাপে বিয়ে করায়। একটা স্বপ্ন থাকে যে ছেলেটা বিয়ের উপযুক্ত হয়েছে, ছেলেটাকে বিয়ে করাতে হবে, তখন বিয়ে করায়। ছেলেটাকে বিয়ে করায়। যখন ছেলেটা বিয়ে করে তখন 5-6 মাস ছেলেটার বউ ভালোই থাকে। এরপরে যেই ছেলের শাশুড়ি তার বউকে, মানে তার মেয়েকে কুপরামর্শ দেয় যে শ্বশুর শাশুড়ির সাথে আলাদা খা এবং একসাথে খাইস না, আলাদা খা। কেননা জামাইয়ের যখন টাকা অনেক, তখন ছেলের শাশুড়ি পরামর্শ দেয় যে জামাই, তোমাদের ভবিষ্যৎ আছে, তোমাদের সামনে সন্তান আসবে, তোমরা এখন আলাদা সেটেল হয়ে যাও, ঠিক আছে? আর কতকাল এরকম করে বাপ মার সাথে থাকবা, খাইবা? তা আসলে মা কত কষ্ট কইরা ছেলেটাকে মানুষ করছে, কোলে পিঠে মানুষ করে শিক্ষিত করছে। ছেলেটা আজকে অনেক শিক্ষিত হয়ে আজকে এত বড় প্রতিষ্ঠানে আইছে। কার কারণে? মার কারণে, মা বাবার কারণে এত সুশিক্ষিত জায়গা আসছে, এত বড় প্রতিষ্ঠানে আসছে, আইসা ব্যবসা করতে আছে। আজকে একটা মেয়ের কারণে মা বাবার সাথে ছেলের সাথে দ্বন্দ্ব হয়ে যায় এবং সংসারটা তছনছ করে দেয় একটা মেয়ের কারণে। আজকে মেয়েটা সংসারে আইসা তারা অনেক উলুট ফালুট করে দেয়। তে ভাই, একটা মেয়ে একটা পুরুষ মানুষের জীবনটা তছনছ করে দেয় এবং মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। একটা মেয়ে তার নিজের শাশুড়ি এবং শ্বশুরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আর নাইলে তার আগে ভালো ছিল, মা বাপ ছেলে ভালো সংসারে ভালো ছিল। এখন একটা মেয়ের কারণে তার মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিছে। মেয়ের কারণে, মেয়ের কথায় অনুযায়ী মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল।